আপনারা সবাই অবশ্যই জানেন যে আরবি হরফ 29টি। আরবি হরফ কয়টি? 29টি। এই আরবি হরফ 29টি। এই 29টি হরফ কি কি? আলিফ, বা, তা, থা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد, ضاد, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। ইয়া আবার দুইটা, ইয়া এ মারুফ, ইয়া এ মাজহুর। আমরা একটাই করব, ইয়া। তো এই যে 29টা হরফ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে এই 29টা হরফই কিন্তু পুরা পূর্ণাঙ্গ কোরআনটাকে আল্লাহ তাআলা সাজিয়েছেন, সমন্বিত করেছেন, সুন্দর করেছেন, সুগুছালো সাজালো। তো এই 29টা হরফ যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা পড়তে পারবো না, কোরআন শরীফও পড়তে পারবো না। কারণ আপনি অবশ্যই জানেন আপনার এ থেকে জেড পর্যন্ত শেখা থাকলেই কিন্তু আপনি ইংলিশ ওয়ার্ডগুলো পড়তে পারবেন, ইংলিশ সেন্টেন্স গুলো বানাতে পারবেন, হ্যাঁ, অনায়াসে স্পোকিংও করতে পারবেন। তো প্রত্যেকটা শিক্ষার জন্য এই গ্রামার একেবারে শুরু, এই অক্ষরগুলি, এই অক্ষরের জ্ঞান অবশ্যই জানা থাকা দরকার। তো আমরা এই 29টা হরফটাকে 7টা ভাগে বিভক্ত করেছি। যে 7 ভাগের প্রথম ভাগে আলিফ, লাম, ত, জ। আলিফ, লাম, ত, জ। দ্বিতীয় ভাগে এনেছি বা, তা, থা, ফা, কাফ। বা, তা, থা, ফা, কাফ। তৃতীয় ভাগে হা, খ, জিম। হা, খ, জিম। 4 নম্বর ভাগে রেখেছি আমরা র, জা, ওয়াও, দাল, দাল। তো এগুলি কেন রেখেছি আমরা সেগুলি নিয়ে একটু আলোচনা করব। কারণ প্রত্যেকটা ভাগ এখানে দেখবেন যে একটা টান দিয়ে, আলিফের টানটা দিয়ে কিন্তু মিমও লেখা যায়, ত লেখা যায়, জ লেখা যায়। বার মাথা যদি দেন সেটা দিয়ে আপনি তাও সাজাতে পারবেন, তাও সাজাতে পারবেন, ফাও সাজাতে পারবেন, কাফও সাজাতে পারবেন। হা, খ, জিম তো একই রকম। র, জা, ওয়াও, দাল, জাল এগুলিও একই রকম করে। আপনি দেখেন এগুলি অন্য হরফের সাথে মিলে না, সামনে আসবে এগুলি সিন, শিন, সদ, দদ। 5 নম্বর ভাগে সিন, শিন, সদ, দদ। 6 নম্বর ভাগে আমরা রেখেছি নুন, কফ, লাম। 7 নম্বর ভাগে রেখেছি হামজা, আইন, গয়। আর 8 নম্বর ভাগে হা, ইয়া। এই যে 8টা হরফ, এই যে 8টা ভাগ আমরা ভাগ করছি আমাদের সুবিধার জন্য। তো এই ভাগে যদি আমরা পড়ি তাহলে আমাদের হবে কি, পড়াটা হয়ে যাবে, লেখার সুবিধা হবে। একটা টান দিয়ে আমরা একাধিক কি করতে পারবো, লিখতে পারবো। যেমন বাংলার মধ্যে যদি আমরা যাই, আপনারা অবশ্যই জানেন যে স্বরে অ, স্বরে অ যদি লেখা হয় এর পরে যদি একটা টান দেওয়া হয় তাহলে কি হয়ে যায়, স্বরে আ হয়ে যায়। রস্যই, রস্যইকে দীর্ঘই বানানো যায়, রস্যকে দীর্ঘ উ বানানো যায়, এ কে উই বানানো যায়, ও কে ও বানানো যায়। এরকম সুবিধার জন্য আমরা আরবি হরফগুলিকেও 29টা হরফগুলিকে 8 ভাগে বিভক্ত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝাতে তৌফিক দান করুন।